আইডিএলসি ইনকাম ফান্ড, আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক পরিচালিত এই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডটি 2025-26 অর্থ বছরের বিপরীতে টোটাল 6.75% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। ফিক্সড ইনকাম এই মিউচুয়াল ফান্ডটির ইউনিটে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে কি ইউনিট বিক্রি করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আইডিএলসি যে ফিক্সড ইনকাম ফান্ড, যেটা ট্রাস্টি হচ্ছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এটার অ্যাসেট ম্যানেজার এবং স্পন্সর বোথ হচ্ছে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। তো এই ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি কর্তৃক গত 30শে জুন 2026 তারিখে সমাপ্ত অর্থ বছরের বিপরীতে অনুমোদিত যেই অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেই মোতাবেক কিন্তু এই ইনকাম ফান্ডটি টোটাল 6.25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইউনিট হোল্ডারদের জন্য, অর্থাৎ যেটা টাকার হিসাবে 0.625 টাকা পার ইউনিট বা অ্যারাউন্ড 62 পয়সার মতো। এবং এটা রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 30শে জুন 2026। সো এই ডেটে যেসব ইউনিট হোল্ডারদের ইউনিট ছিল এই ইনকাম ফান্ডে তারাই হচ্ছে এই ক্যাশ ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এবং আমি যদি এইটার সাথে 30শে জুন 2025 যেই অর্থ বছরটি সমাপ্ত হয়েছিল আইডিএলসি ইনকাম ফান্ডে সেটার একটা ইয়ার টু ইয়ার কম্পারিজন করি, সেখানে দেখতে পাচ্ছি যে 2025 সালে তারা 7% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল ইউনিট হোল্ডারদের জন্য, যেটা 2026 সালে কিছুটা কমে হয়েছে 6.25%। আর টোটাল নিট আয় 2026-এর বিপরীতে আছে 9,62,00,000 টাকা। আর ঠিক এক বছর আগেই তাদের এই নিট আয় ছিল 7,40,00,000 টাকা, অর্থাৎ এই এক বছরের ব্যবধানে কিন্তু নিট আয় বেড়েছে। এবং আর্নিং পার ইউনিট যেটা 2026-এ 86 পয়সা, সেটা 2025 সালে ছিল 97 পয়সা। সো আর্নিং পার ইউনিট কিছুটা কমেছে আমরা দেখতে পাচ্ছি 2026-এ এসে। নেট অ্যাসেট ভ্যালু পার ইউনিট যেটা 2026-এ 12 টাকা, সেটা 2025 সালে ছিল 11 টাকা 53 পয়সা। সো এনএভি পার ইউনিটও কিন্তু 2026-এ কিছুটা বেড়েছে তার আগের বছরের তুলনায়। ইউনিট প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বা যেটা অপারেটিং ক্যাশ ফ্লো পার ইউনিট, সেটা 2026-এ 72 পয়সা, যেটা 2025 সালে ছিল 1 টাকা 5 পয়সা। অর্থাৎ 2026-এ এসে কিন্তু অপারেটিং ক্যাশ ফ্লো পার ইউনিট কিছুটা কমেছে তার এক বছর আগের তুলনায়। এর বাইরে অ্যানুয়াল যে রিটার্ন, যে 1 জুলাই 2025 থেকে 30শে জুন 2026, এই 12 মাসের বার্ষিক রিটার্ন এই ফান্ডটি দেখিয়েছে 10.15%, যেটা তার ঠিক এক বছর আগে অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30শে জুন 2025 এই 12 মাসে তাদের ফান্ডটির অ্যানুয়াল রিটার্ন ছিল 9.59%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 2025-এর তুলনায় কিন্তু 2026-এ এই ফান্ডটির যে অ্যানুয়াল রিটার্ন সেটা 0.5%-এরও বেশি বেড়েছে। পাশাপাশি এই মুহূর্তে আমরা যদি দেখি যে 22শে জুলাই 2026 তারিখ পর্যন্ত ফান্ডটির যেই মার্কেট প্রাইস অনুসারে তাদের যেই নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার ইউনিট সেটা 11.45, 11 টাকা 45 পয়সা। সো এই ফান্ডটি মূলত বিনিয়োগ করে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টে, অর্থাৎ সরকারের যে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড আছে, গভর্নমেন্ট সিকিউরিটি যেগুলো আছে সেখানে বিনিয়োগ করে, বা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যারা কর্পোরেট বন্ড ইস্যু করে সেই বন্ডে বিনিয়োগ করে, বা বিভিন্ন ব্যাংক বা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে এফডিআর বা টার্ম ডিপোজিট আছে সেখানে তারা বিনিয়োগ করে থাকে। এবং আইডিএলসি ইনকাম ফান্ডে সিন্স ইনসেপশন মানে এভারেজে 9 to 10%-এর মতো তাদের রিটার্ন তারা জেনারেট করতে পেরেছে প্রতি বছর অন অ্যান এভারেজ। এবং আমি যদি জুন 2021 থেকে জুন 2026 এই 5 বছরের একটা গ্রাফ এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতি বছরই কিন্তু তাদের যে রিটার্নটা সেটা ইট ইজ গ্র্যাজুয়ালি গোয়িং আপ, ইনক্রিমেন্টাল একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি। যেহেতু এটা ফিক্সড ইনকাম ফান্ড, ট্রেজারি বিল বন্ড বা এফডিআর থেকে তাদের একটা স্টেবল রিটার্ন আসতেই থাকে ওই ইন্টারেস্ট রেটের বিপরীতে, সেজন্য বার্ষিক একটা স্থিতিশীল প্রবৃদ্ধি এই ফিক্সড ইনকাম ফান্ডের আছে। তো যারা আসলে মার্কেটের ভোলাটিলিটি চান না, শেয়ার বাজারের এই আপ ডাউন ফ্লাকচুয়েশন যারা সহ্য করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই ইনকাম ফান্ডটা ভেরি ভেরি সুইটেবল, কারণ এটা প্রতিনিয়তই বাড়তে থাকে, এটা কখনো কমে না। যেহেতু ইন্টারেস্ট রেট আসতে থাকে, স্টেবল ইনকাম, এটা কখনো কমে না। সো এই ধরনের ভোলাটিলিটি মুক্ত যারা বিনিয়োগ চান তাদের জন্য কিন্তু এই ধরনের ফিক্সড ইনকাম ফান্ড ভেরি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট।
এবং ফান্ডটি ডিভিডেন্ড হিস্ট্রিও খুবই অ্যাট্রাকটিভ। আমরা দেখতে পাচ্ছি সেই পহেলা জুলাই 2021 থেকেও যদি দেখি তাদের যেই ডিভিডেন্ড হিস্ট্রি সেটা যেমন 4.85% ছিল শুরুতে, তারপরের বছর 6.9%, তারপরের বছর 7%, তারপরের বছর 7% এবং 2026 সালে সেটা হয়ে এসেছে 6.25%। তো ডিভিডেন্ড হিস্ট্রিটাও তারা প্রতি বছরই একটা স্টেবল ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে এই ফান্ডটি থেকে। তো এই হচ্ছে সংক্ষেপে এই আইডিএলসি ইনকাম ফান্ড সম্পর্কে আমার একটা ব্রিফ রিভিউ। তো আপনি যদি এই মুহূর্তে নতুন করে এই ইনকাম ফান্ডের ইউনিটে বিনিয়োগের কথা চিন্তা করেন, তবে অবশ্যই এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টমেন্ট, বিশেষ করে যারা স্টক মার্কেটের ভোলাটিলিটি চান না, স্টেবল একটি ইনকাম প্রতি মাসে মাসে এখানে আসতে থাকে, অর্থাৎ আপনার লস হচ্ছে না, ইনক্রিমেন্টালি বাড়তে থাকে এবং অ্যারাউন্ড লেটসে প্রতি সপ্তাহে দেখা যায় 70 পয়সা করে কিন্তু বাড়তে থাকে এই ফান্ডের ইউনিটের ন্যাব ভ্যালু। তো সেই হিসেবে স্টেবল রিটার্ন যারা চাচ্ছেন, বিশেষ করে যাদের একটু মিড এইজ বা লেটস সে আফটার 50 যারা আছেন বিনিয়োগকারী, তাদের জন্য আসলে স্টক মার্কেটের মিউচুয়াল ফান্ডটা ওভাবে অ্যাপ্রোপ্রিয়েট না সময় কম থাকার কারণে। সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু ফিক্সড ইনকাম ফান্ডগুলি মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু এখানে ভোলাটিলিটি নাই এবং সময়েরও কোনো বিষয় নাই, কারণ প্রতি সপ্তাহে এটার ন্যাপ পার ইউনিট বাড়তে থাকে। সো এটি একটি সেই সেন্সে চিন্তা করলে এটি অবশ্যই আপনি এটার ইউনিটে বিনিয়োগ করতে পারেন এবং হোল্ডে রাখতে পারেন। আর যদি সেল করতে চান, আপনার যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে, এবং ক্যাপিটাল গেইন হওয়াটাই স্বাভাবিক যেহেতু প্রতি সপ্তাহে এটার ন্যাপ প্রাইস বাড়তে থাকে, অবশ্যই আপনি সেল করে দিতে পারেন। তবে এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তাদের পলিসি রেটকে অনেক হাই করে রেখেছে, 10%-এ ধরে রেখেছে, যার কারণে কিন্তু ট্রেজারি বিল বন্ডের রেটও হাই, বা বিভিন্ন ব্যাংক বা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের যে এফডিআর বা টার্ম ডিপোজিট সেগুলোর রেটও হাই। তো যার কারণে কিন্তু এখন আপনি যদি এই ফান্ডে বিনিয়োগ থেকে থাকে, এটা যদি সেল করে দেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ক্যাপিটাল গেইন পেতে পারবেন, যেহেতু ইন্টারেস্ট রেট হাই, ইন্টারেস্ট ইনকাম বেশি হচ্ছে, যার কারণে ন্যাপ পার ইউনিট বাড়বে এবং তখন আপনি সেল করলে ভালো একটা ক্যাপিটাল গেইন পাবেন। তবে এগেইন, আপনার সব ইউনিট সেল না করে আপনি পার্শিয়ালি কিছু ইউনিট সেল করেন, লেটস সে 10,000 ইউনিট থাকলে আপনি 4,000 ইউনিট সেল করে একটা ক্যাপিটাল গেইন নিয়ে বের হয়ে গেলেন, এবং ক্যাপিটাল গেইনের উপর কোনো ট্যাক্স প্রযোজ্য নয়, সেটাও একটা বিষয়। আর বাকি 6,000 ইউনিট আপনি রেখে দিলেন। এখন ভবিষ্যতে যদি ইন্টারেস্ট রেট ফল করে, তখনও কিন্তু প্রফিট টেকিং এর একটা সুযোগ আছে, কারণ ইন্টারেস্ট রেট ফল করলে ওই ফান্ড ম্যানেজার যদি হাই ইন্টারেস্ট রেটে যেই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছিল, সেই বন্ডটা যদি তখন সেল করে দেয় সেকেন্ডারি মার্কেটে, তখন কিন্তু সে একটা ভালো ক্যাপিটাল গেইন পাবে, কারণ যখন সে ওই বন্ডটা লক ইন করেছিল তখন ইন্টারেস্ট রেট হাই ছিল, মার্কেট ইন্টারেস্ট রেট ফল করার কারণে কিন্তু তখন ওই বন্ডের প্রাইস অনেক বেড়ে যায়। সো তখন কিন্তু বন্ড সেল করে ফান্ড ম্যানেজার ক্যাপিটাল গেইন নিয়ে নিতে পারে, তখন সেটার একটা পজিটিভ রিফ্লেকশন আপনার ন্যাপ পার ইউনিটও পড়বে। সো তখনও আপনি যদি সেল করেন, তখনও কিন্তু আপনারও একটা ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা আছে ওই মিউচুয়াল ফান্ডের এই ইউনিট সেল করার মাধ্যমে। সো এই মুহূর্তে বেস্ট হচ্ছে বাই করে হোল্ডে রাখা। আবার আপনি যদি সেল করতে চান, পার্শিয়ালি কিছু ইউনিট সেল করে ক্যাপিটাল গেইন নিতে পারেন। যেহেতু এটা ফিক্সড ইনকাম ফান্ড, এখানে ওই ভোলাটিলিটির কোনো বিষয় নেই, লম্বা সময় ধরে মার্কেটে থাকারও বিষয় নেই, ইত্যাদি ইত্যাদি, সেই সেন্সে এটি অনেক সেফ। সো যারা আসলে ভোলাটিলিটি চান না, অথবা যাদের বয়স মোর দ্যান 50, তাদের জন্য কিন্তু এই ধরনের ফিক্সড ইনকাম ফান্ডে বিনিয়োগটা ভেরি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। তো এই ছিল সংক্ষেপে এই আইডিএলসি ইনকাম ফান্ড নিয়ে আমার একটা রিভিউ। যদি এই রিভিউ নিয়ে কোনো কোশ্চেন থাকে, অথবা আপনার পছন্দের অন্য কোনো মিউচুয়াল ফান্ডের রিভিউ দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই মিউচুয়াল ফান্ডের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।